আজকে আমি পাট শাকের একটা মজাদার রেসিপি দেখাবো। তো পাট শাকটা আমি আজকে কিভাবে রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই। আজকে আমি পাট শাকটা মসুরের ডাল দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মসুরের ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানির ভিতরে দিয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করে নিব। তো এই যে আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং একদম পুরা ঘুটে গেছে। তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিব। এই যে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি পাট শাকটা এই পাতলা ডালের ভিতরে রান্না করব, যার কারণে আমি আমার প্রয়োজন মতো পানি অ্যাড করেছি। এখন আমি এই ডালের ভিতরে পাট শাকটা আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, এখন সেটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব ডালের ভিতরে। তো ওদিকে আমার পাট শাকটা ডালের ভিতরে ফুটে গেছে, এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটার ভিতরে আমি একটু দিব গোটা জিরা, দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দর করে এখানে লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে আমি নাড়তে নাড়তে যে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই পেঁয়াজের ভিতরে আমি পাট শাক এবং ডালটা দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে নাড়তে নাড়তে আমি সুন্দর করে এটাকে রান্না করে নিব। এই যে আমি এভাবে নাড়তে নাড়তে আমার ফুটে ওঠা পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। এখন ফুটে এসেছে, এই ফুটে আসার পরে আমি এখানে তেঁতুলের একটু কাট দিব। তো তেঁতুলটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে রস করে নিয়েছি, নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। ফাইনালি কিন্তু আমার পাট শাক রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি, এখন আমার পরিবেশনের পালা।